কসবায় সীমান্ত পথে প্রতিদিন ভারতীয় চিনি ও মাদক পাচার করে আসছেন মাসুম পারভেজ। মাঝে মাঝে ছোট ছোট চোরাই কারবারিরা ধরা পড়লেও বহাল তবিয়তেই মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে। জানা যায় উপরমহলের মাসোয়ারা টাকা দিয়ে প্রতিদিন অবাধে সীমান্ত দিয়ে আসছে চিনি, মাদক, মোবাইল, এমনকি শাড়িও। একাধিক সূত্রে জানা যায় এই মাসুম পারভেজ তার নিজস্ব গোডাউনে ভারতীয় পণ্য প্যাকেটজাত করে সারা বাংলাদেশে সাপ্লাই করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নের বানিয়াপাড়া বিষ্ণুপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ। এই মাসুম পারভেজকে এর আগে কয়েকবার অভিযান করেও গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত তাকে দমন করা যায়নি। এক সূত্রে জানা যায় মাসুম পারভেজের ভাই কসবায় কাঠের পুল এলাকায় নাইট গার্ডের চাকরি করেন। মূলত নাইট গার্ডের নামে তার ভাই সারা রাত লাইন ক্লিয়ার রাখেন। ওই রাস্তায় প্রশাসনের কোনো তৎপরতা দেখলে মুহূর্তের মধ্যেই তার ভাই নাইট গার্ড মাসুম পারভেজকে সতর্ক করে দেন বলে জানা যায়। বেশ কিছুদিন আগে মাসুম পারভেজের একটি গাড়ি অবৈধ মালসহ কুমিল্লা প্রশাসনের হাতে কুমিল্লার ক্রাইম বার্তা সাংবাদিক তুলে দেন, আর ওই জের ধরে কুমিল্লা ক্রাইম বার্তা সম্পাদক রেজাকে হুমকি দেন। একাধিক সূত্রে জানা যায় নাম পরিচয় গোপন রাখার শর্তে তারা জানান এই মাসুম পারভেজ কসবা উপজেলায় সব ধরনের মাদক নিয়ন্ত্রণ করেন, এমনকি তার ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। এই মাসুম পারভেজের সাথে কিছু নামধারী সাংবাদিক জড়িত আছে, তাকে সব ধরনের সহযোগিতা করেন। এলাকাবাসীর দাবি আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এলাকাবাসী আরও জানান মাসুম পারভেজ তার নিজে গুদামঘরে গুদামজাত করে সারা দেশে সরবরাহ করে আসছেন বলে জানা যায়। মাঝে মাঝে 50 বস্তা চিনি থেকে 100 বস্তা চিনি আটক করলেও 500 বস্তা চিনি কখনো আটক করেন না কসবা থানার পুলিশ প্রশাসন। বর্তমান চলমান দেশের পরিস্থিতিতে পুলিশ প্রশাসন তৎপরতা কম থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছেন মাসুম পারভেজ। সর্বশেষ অনুসন্ধানে জানা যায় কসবা উপজেলার কুঠি ইউনিয়নের বানিয়ারা বিষ্ণুপুরের আব্দুল মালেকের ছেলে মাসুম পারভেজ ও কসবা উপজেলা সব ধরনের মাদক নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।